ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে হাজার হাজার ইসরায়েল বিরোধী বিক্ষোভকারী অবস্থান করেছে ওয়াশিংটন ডিসিতে। এমনকি তারা নেতানিয়াহুর অবস্থান করা হোটেলে ছড়িয়ে দিয়েছে বিভিন্ন কীটপতঙ্গ, যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কিছু প্রতিনিধি কংগ্রেসে তার বক্তৃতার আগেও থেকেছিলেন। এদিকে মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর দেয়া ভাষণের বিরোধিতা করেছেন বেশ কজন ডেমোক্রেটিক আইন প্রণেতাও। পাশাপাশি মার্কিন ক্যাপিটলের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে জড়ো হয়েছিল হাজার হাজার বিক্ষোভকারী। গাজা যুদ্ধ নিয়ে কট্টর অবস্থান এবং নেতানিয়াহুর সফরের প্রতিবাদে দেশটির নাগরিকরা ফেটে পড়েন বিক্ষোভে এবং ইসরায়েলের নিন্দা করে দিয়েছেন স্লোগানও। মার্কিন নাগরিকরা আশা করেছিলেন নেতানিয়াহু তার ভাষণে গত ৯ মাস ধরে চলা যুদ্ধের অবসানের ক্ষেত্রে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ভাষণ দেবেন। কিন্তু তিনি তা না করায় ক্যাপিটল হলের বাইরে বিক্ষোভ করেছেন হাজারো মার্কিন নাগরিক। এছাড়া কংগ্রেসের ভেতরেও ডেমোক্রেট আইন প্রণেতাদের বিরোধিতার মুখে পড়েন নেতানিয়াহু। অনেকেই তার বক্তব্য বয়কট করে চলে গেছেন অধিবেশন ছেড়ে। মার্কিন কংগ্রেসের ভাষণে নেতানিয়াহু বলেছেন, আমরা শুধু নিজেদের রক্ষা করছি না, আমরা আপনাদেরও রক্ষা করছি। আমাদের শত্রু আপনাদেরও শত্রু, আমাদের লড়াই আপনাদের লড়াই এবং আমাদের বিজয়ও আপনাদের বিজয়। ভাষণে গত ৯ মাসের আগ্রাসনকে বিজয় হিসেবে উল্লেখ করায় অনেকেই বয়কট করেছেন তার বক্তব্য। তবে নেতানিয়াহুর এই ভাষণকে সাধুবাদ জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানরা। হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি সহ কংগ্রেসের কয়েক ডজন ডেমোক্রেটিক সদস্য নেতানিয়াহুর বক্তব্যের বিরোধিতা করেও উদ্বেগ জানিয়েছেন। কংগ্রেসে নেতানিয়াহুর ভাষণ অনুষ্ঠানে ডেমোক্র্যাটদের অর্ধেকের বেশি আইন প্রণেতা অনুপস্থিত ছিলেন। তারা মনে করেন, যেখানে ইসরায়েল প্রায় ৩৯,০০০ বেসামরিক লোকজনকে নিহত করেছে, সেখানে নেতানিয়াহুর এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। অন্যদিকে কংগ্রেসের বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের দমনে মার্কিন পুলিশ চড়াও হয় তাদের উপর। কংগ্রেসের বাইরে বিক্ষোভকারীদের উপর ব্যবহার করা হয় মরিচের স্প্রে। এ সময় বিক্ষোভকারীদের নেতানিয়াহু আপনি পালাতে পারবেন না বলেও স্লোগান দিতে শোনা যায়। বিক্ষোভকারীদের উপস্থিতিতে ওয়াশিংটনের সড়কগুলোতে সৃষ্টি হয় জটলা। হাওলাদার শামীম, RTV।